নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি, এগ চিকেন মোগলাই। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি একটা পাত্রের মধ্যে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে আমি এটাকে ভালো করে আগে মেখে নেব। হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্সড করা হয়ে গেছে ময়দার সঙ্গে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমরা ওপর থেকে একটু তেল হাতে নিয়ে এটার সাথে ওপরে মাখিয়ে নেব। আমি হাতে তেল দিয়ে এবার এটাকে মাখিয়ে নেব ভালোভাবে। আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি একটা ডোর শেপ দিয়ে নিয়েছি, এটাকে আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে আমি রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে এবার ডোটাকে আমি আর একটু ভালোভাবে মেখে নেব। এবার আমি এটা লেচি কেটে নেব, একটু বড় বড় সাইজের আমি লেচি কেটে নেব। একটু বড় বড় হবে, যেহেতু এটা মোগলাই, তার জন্য একটু বড় বড় লেচি কাটতে হবে। এরকম আমি সাইজের লেচি কেটে নিচ্ছি। আমি 5টা লেচি কেটে নিয়েছি, আর এই ময়দাটা বেশি আছে আমি রেখে দিচ্ছি। এটা আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে দেখিয়ে দেবো। এখানে আমি মাংসর কিমাটা আগে থেকেই আমি করে রেখে দিয়েছিলাম, যেহেতু এগ চিকেন, সেজন্য এখানে চিকেনটাকে আগেই আমি করে রেখে দিয়েছি। এবার আমি এগুলোকে এক একটা বেলে নেব। আপনারা তেল দিয়েও বেলতে পারেন বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। আমি অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নেব, আগে রুটির মতো বড় করে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, এরকম পাতলা করেই বেলে নেবেন, বড় করে। আমার চাটুটা যতটা বড় ততটাই আমি সাইজ করেছি, এর থেকে আর বড় আমি করতে পারছি না, কিছু মনে করবেন না। কারণ আমার আমার বেলনিটা মানে যতটা সাইজ আমি ততটাই করে নেব, কেন আমার চাটু এবং বেলনি দুটোই তো ছোটো, এই জন্য আমাকে ছোটোভাবেই করতে হবে। আপনাদের যদি বড় থাকে তাহলে আপনারা একটু লেচিটাও বড় করবেন এবং সাইজটাও তাহলে বড় হবে। আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এখানে যে চিকেনের কিমাটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা কেটে রেখে দিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ। আর এখানে আমি 1 চামচ আর হাফ চামচের মতো বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি একসাথে মিক্সড করে নেব। এই যে এটা যে মিক্সড করে রেখে দিয়েছিলাম, এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে চিকেনের যে কিমাটা করেছিলাম, কিমাটা ঠিক আপনারা যেরকম মাংস রান্না করেন ঠিক সেভাবেই একদম শুকনো করে করে নেবেন। আর চিকেনগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নেবেন। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝখানে। এবার চামচ দিয়ে একটু এরকম ছড়িয়ে দেবেন। এবার এই আমার একটা মোগলাই হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। একটু জল দিয়ে মুখটা আটকে দেবেন, তাহলে ভালো করে আটকে যাবে আর ভাজার সময় বেরিয়ে যাবে না কিছু।
আমার একটা মোগলাই শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রেখে দেবো। আমি আর একটা বেলে নেবো, বেলে আপনাদের দেখিয়ে দেবো। অল্প একটু ময়দা ছড়িয়ে পুরো একদম রুটির মতো বড় করে, আমার এই বেলনি চাকিটা যতটা বড় আমি ততটাই বড় করব, কিন্তু তার বেশি তো আর করা যাবে না, তার জন্য। আমার আর একটা বেলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এবার চামচ দিয়ে হালকাভাবে ছড়িয়ে দেবো আমি মাঝখানটা। সাইডে একটু জল দিয়ে, অল্প একটু জল দিয়ে আমি এটাকে আটকে দেবো। এইভাবেই আমি সমস্ত মোগলাই করে নেব। এবার আমি ভেজে নেব এটাকে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে এটাকে দিয়ে দিয়েছি, মোগলাইটা আমি দিয়ে দিয়েছি। আমি মোগলাইটাকে উল্টে দিয়েছি। এবার আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে আমি এবার ভেজে নেব ভালোভাবে, লাল লাল করে। আমি এখানে সাদা তেল দিচ্ছি, রিফাইন অয়েল। আমার একদিক হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি আর একদিক হওয়ার জন্য এটাকে ভালো করে এবার লাল ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকেও আমি একটু জোরে দিয়ে দিয়েছি। আমার একটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। আমি আর একটা দিয়ে দিলাম। এটাকে এবার আমরা একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখানে আমি দুটো মোগলাই করে দেখিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি টমেটো সসের সাথে, এটা একটা চাটনি, টমেটোর চাটনি করেছি, তার সাথে আমি এটা পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা, দেখুন। এগ চিকেন মোগলাই আমার একেবারে রেডি। আচ্ছা, যদি আমাদের এই এগ চিকেন মোগলাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খাবেন।